ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার থেকেও বড় কথা, আপনি নিজের নতুন যে বই লিখেছেন এবং সেই বই আমি কিছুটা পড়েছি এবং আপনাকে ধন্যবাদ এত সত্য কথাগুলো লেখার জন্য। বাংলার মানুষ জানতে চাইছে এই যে সন্দেশখালী, এই সন্দেশখালী নিয়ে কবে বই লেখা হবে, কবে শাহজাহানরা শেষ সিনে গ্রেপ্তার হবে, কবে শাহজাহানদের মাথায় যারা আছে তারা জেলে যাবে শেষ সিনে। আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত যে সন্দেশখালীর নাম পরিবর্তন হয়ে যেন পুলিশ খালি না হয়ে যায়। ওখানকার মানুষ জনগণ ক্ষোভের চোটে পুলিশকেই খালি করে দিল সন্দেশখালী থেকে। সমস্যা হচ্ছে এই শাসক দল, পৃথিবীর কোথাও এই শাসক দল ইতিহাস পড়ে না। আর এই শাসক দলে তো ছেড়ে দাও অশিক্ষিত চোরটায় ভর্তি। এরা ওই পেট মোটা লুম্পেন লম্পট পার্থ চ্যাটার্জির ইতিহাস পড়ে সিঙ্গুর নিয়ে। এই একটা কথা ভুলে যাচ্ছে যে বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু শুরু হয়েছিল অত্যাচারের বিরুদ্ধে, আবার আরেকটা বসন্ত আরব বসন্ত দেখেছিল সারা পৃথিবী। সন্দেশখালী কিন্তু বাংলায় বসন্ত শুরু করলো, এই বসন্তের বজ্র নির্ঘোষ কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে পড়বে। যেরকম ভাবে অত্যাচার আর অনাচার চলেছে, দুর্নীতি আর দাদাগিরি মাফিয়া রাজ, এর বিরুদ্ধে যেটা আজকে আমরা দেখে যাচ্ছি, এটা কিন্তু আমি একটা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছি সারা বাংলা কিন্তু ছড়িয়ে পড়বে। আর শাসক পুলিশ মিলিটারি কার ক্ষমতা হবে না যখন মানুষ জাগে। আতঙ্কের কারণ হতে পারে। দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যে কথাটা বলছেন, বারবার বলছি আতঙ্কের কারণ হতে হবে। এবং আমি একজন মহিলার আওয়াজ পাচ্ছিলাম যে চিৎকার করছিল যে এরা অ্যান্টি বেঙ্গলি, অ্যান্টি বেঙ্গল। আমি সম্ভবত বুঝেছি, তোমরাও জানো কে সেই আওয়াজের যে মালিক বলা হয়, উনি নাকি মাটির গন্ধ বোঝেন। উনি মাটির গন্ধ বুঝেছেন বলে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি আতঙ্কের স্বর শুনছিলাম, কারণ এই অত্যাচার এবার শেষ হবে, এবার মানুষ যাচ্ছে। আর দেখো একটা কথা আমার খুব লজ্জা লাগে, আমি খাকি ইউনিফর্ম না পরলে ইউনিফর্ম পরে সারা জীবন চাকরি করেছি। এই ইউনিফর্মে যে ক্লিবলিঙ্গরা এখন ঘুরে বেড়াচ্ছে বাংলায়, এরা ভুলে যায় যে এদের মাথা যারা, তারা শাড়ি ধুতি পায়জামা পাঞ্জাবি কোট বুট পরতে পারে, কিন্তু এই লোকগুলো শরীরে ইউনিফর্ম চাপায়। তারা বাড়িতে গিয়ে তাদের সন্তান সন্ততি স্ত্রীদের কাছে কি জবাব দেবে? আমি শুনছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা, যে রাত 12টার সময় কি কি প্রস্তাব দেওয়া হয়। কি করে পুলিশ? এরা মানুষ না ক্লিবলিঙ্গ? তো এটা যদি, এরা কিন্তু এখন দেওয়াল লিখন বুঝতে পেরে গেছে। এবং মুসোলিনিকে কি করেছিল জনগণ দেখেছে, মুয়াম্মার গাদ্দাফিকে কি করেছিল জনগণ দেখেছে। বাংলায় যদি সেই দিন আসে, তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এই শাসক দল। এবং বাংলাতে আরেকটা জিনিস, দীপাঞ্জন চক্রবর্তী, আরেকটা জিনিস বাংলাতে ঘটলো আজকে, এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং বিজেপি বিধায়কেরা। আপনারা হয়তো মিস করে গেছেন, কিন্তু আপনারা দেখুন আজ বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিধানসভা দিয়ে বেরোচ্ছিলেন, পুলিশ অফিসাররা ছিল, রাজু ঘোষ, তখন চোর চোর স্লোগান দিচ্ছে শুভেন্দু অধিকারী। এত ভয় পেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাজেট শেষ করতে না দিয়ে তারপরে চোর চোর স্লোগান দিচ্ছে, চোর চোর স্লোগান। আমি দেখাই সেটা বিধানসভার ভেতরে তো বটে, বাইরেও দেখি ভয় পেয়ে গেছে। অনারেবল এমএলএ অগ্নিমিত্রা পালের গাড়িটা আটকে ছিল, কে আটকেছিলেন গাড়ি? এমএলএ এর গাড়ি কে আটকেছিলেন? লেডি এমএলএদের গাড়ি কে আটকেছিলেন আমাদের? এটা কি কলকাতা পুলিশের কি জমিদারি? যেটা ফার্দার করবেন না বলে দিলাম। উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি, উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। শঙ্কর ঘোষ বিজেপির বিধায়ক এই মুহূর্তে। রাজুদা আপনার হয়ে আমি বলছি, শঙ্কর ঘোষ, আচ্ছা বলুন। আমি বলছি যে দলের বিধায়কেরা চোর চোর স্লোগান দিচ্ছে মুখ্যমন্ত্রীকে বিধানসভার মধ্যে।
এবং মিটিং করার লোক থাকে না, তাদেরকে এই চোর চোর না বললে বেশ। মিডিয়া রিয়াকশন পাওয়া যায় না, মিডিয়া তাদেরকে দেখাবে না। এই কথাটা না বললে বিজেপিটাই থাকবে না, ওই জন্য তাদেরকে বেফাস কথা বলে সম্মানদা। মিডিয়া টিকে থাকতে হয়। ছোট এই করে, ছোট করে কথাটা না সম্মানদা, বললে 30 সেকেন্ড। শুভেন্দু অধিকারীকে জানবে না, বিজেপিকে চিনবে না। বেশ। এটাই আচ্ছা, একমাত্র রাজু, তাদের কাছে রাস্তা। সম্মানদা। কারণ রাজনীতি করার জন্য রাজু ঘোষ হয়ে গেছে, হয়ে গেছে। ঝান্ডা ধরার লোক বেশ, নাই। রাজু তাই সম্মানদা। তাদেরকে বেফাস আজকে- কথা বলে আজকে- রাজনীতিতে টিকে থাকতে বেশ। হয়। হয়ে আজকে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে চোর যেখান থেকে বলা হয়েছে তার 5 কিলোমিটার দূরে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় সপার্ষদ এডুকেশন ডিপার্টমেন্ট জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত এবং বাঁ হাত মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, তারপরে এই ভদ্রমহিলা চোর কিন্তু নয়। শঙ্কর ঘোষ এটা কি ঠিক, এইটা কি অভিযুক্ত- শালীনতা? বেশ, আমি রাজু ঘোষ হয়ে গেছে, হয়ে গেছে। রাজু ঘোষ হয়ে গেছে। ওদের কোনো আমি প্রমাণ শঙ্কর নেই। ঘোষের কাছে যেতে অভিযোগ চাই। এসেছে, শঙ্কর তার ঘোষ ভিত্তিতে এইটা কি বিচারাধীন। শালীনতা বলে? প্রথমে তো মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভার করিডোর দিয়ে বেরিয়ে গাড়িতে উঠে মেন রাস্তায় আসেননি, বিরোধী দলনেতা চোর চোর স্লোগান দিচ্ছেন, এটা শালীনতা? এটা সৌজন্যের রাজনীতি? তার কারণ হচ্ছে এই রাজ্যে একটা নতুন অর্থনীতি আবিষ্কার করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে খাটের তলার অর্থনীতি। যেদিন থেকে মানুষ বুঝেছেন এই খাটের তলার অর্থনীতির ধাত্রীমাতা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী, সেই দিন থেকে এই রাজ্যের প্রতিটি কোণায় এই শব্দ বন্ধ উঠে এসছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে আসলে তিনি চুরি করেছেন বা চুরি করিয়েছেন। আজকে এটা দুর্ভাগ্যের, আমি বারবার করে এই কথাটা বলি যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক রুচি এই যে পরিবর্তন ঘটে গেল, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে চোর চোর শব্দ শুনতে হচ্ছে, তার কারণ তিনি নিজে দায়ী। ওনারই তো পাশে যে বসে চোর পার্থ বলছে, বাবু তাকেই তো রাজু বিজেপি রাজু চোর কাহিনী বলেছে। ছিল, রাজু। না, না, যে ওনারই চোর পাশে বলছে, বসে বিজেপি থাকতেন তাকেই পার্থ চোর বাবু, বলেছিল। সেই ওনারই লোকটা পাশে এখন আবার- বসে থাকতেন জ্যোতিপ্রিয় বাবু। শঙ্করদা। আজকে ভাবুন যে পার্থ ও শঙ্করদা, চট্টোপাধ্যায় যে মহাশয় লোকটা আমাদের চোর বলছে, নীতিকথা দুঃখের শোনাতেন, বিষয় এটা। উনি আজকে জেলায় যে লোকটা বিশ্রাম চোর নিচ্ছেন। বলছে, ভারতীয় যে জনতা জ্যোতিপ্রিয় পার্টি বাবু বলেছিলেন বড় কেউ স্ক্রিনে ভিডিও ছবলের দেখিয়ে কথা, এই তাদেরকে লোকটা কি জেলায় চোর বলেছিল? বিশ্রাম নিতে হচ্ছে। এই লোকটা কি চোরের এই নওশাদ চোরের সিদ্দিকী, চুরির বিরুদ্ধে নওশাদ ভিডিও সিদ্দিকী, করছিল। বাংলার এই মানুষ লোকটা যেভাবে পুলিশের বিরুদ্ধে একের পর এক বিক্ষোভ দেখাচ্ছে, কোথাও কোথাও নদিয়াতে বেঁধে রেখে দিচ্ছে পুলিশকে, এগুলো তো ঠিক নয়। কোন দিকে যাচ্ছে বাংলার এই রাজনীতি? দেখুন, যেদিকে যাচ্ছে আমি আতঙ্কিত, আমি আশঙ্কিত। কিন্তু এত বছর পরে এই ঘটনা ঘটছে কেন? পুলিশ প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার, নিজের মধ্যে আত্মসমালোচনা করা দরকার। কেন আজকে পুলিশের প্রতি মানুষ ভরসা রাখতে পারছে না? এত শাসকের চাটুকারিতা করে ফেলছে, নিরপেক্ষতার অভাবের ফলে। নদিয়াতে কোনো জায়গায় গাছে বেঁধে রাখছে, তো সন্দেশখালীতে পুলিশের প্রতি ভরসা রাখতে পারছে না, ভাঙড়ও তার বাইরে নয়। তা আমি চাই পুলিশ প্রশাসন নিরপেক্ষ হয়ে কাজ করুক, মানুষ পুলিশের প্রতি ভরসা করুক। কিন্তু পুলিশ প্রশাসন নিরপেক্ষতা না হওয়ার ফলে মানুষ আজকে আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে। বলছে যেটা কাম্য নয়। নিরপেক্ষ তবে এই যে কথায় যারা চোর রাজনীতি প্রসঙ্গে আমি ওখানে একটা কথা বলতে চাই। সন্দেশখালীতে কিন্তু আদপে তারা নওশাদ সিদ্দিকী, আমাদের টাকা পাইনি। বেশ, তারা আদপে ঘোটালা করছিল, আমি দর্শকদের ঝামেলা বলবো, করছিল। আদপে চোর নওশাদ লোক সিদ্দিকী বলে যে কথা বলছেন বিভিন্ন সেই কথা রাজনৈতিক দল কতটা থেকে। সত্যি, কারণ ভাঙড়ে আমরা দেখেছিলাম একটা এমন পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে হয়ে যাচ্ছে, আমরা অর্থাৎ মিডিয়া, আপনারা অর্থাৎ জনগণ সব দেখতে পান, কিন্তু পুলিশ দেখতে পায় না। ভাঙড় থেকে এই সিনেমাটা শুরু হয়েছিল, গল্প হলেও সত্যি। আমি একবার দেখানোর চেষ্টা করব ভাঙড়ে ঠিক পুলিশ কি কি দেখতে পেত না এবং আমরা দেখতে পেতাম, আপনাদের দেখিয়েছিলাম। আজও হয়তো পুলিশ মন্ত্রী দেখতে পাচ্ছেন না।